এগুলো মাইনা মাইনা তুমি 12টা মাস চলতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা শুধু তালাশ করি সন্তান কেন আমাদের হক আদায় করে না, কিন্তু আমরা সন্তানের হক কতটুকু আদায় করি ভালো করে শুনে রাখবেন। মহালে দুনিয়া যখন ভূমিষ্ঠ হয় সন্তান, তার ভিতরে 1 নম্বর হক হলো সন্তানের কানে আযান দেওয়া। আযানের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। যখন যে ওই নবজাত শিশুর কাছে থাকবে সেই আযান দেবে, চাই সে মহিলা হোক, পুরুষ হোক, হুজুর হোক, বেহুজুর হোক, আলেম হোক, যেই হোক না কেন, যে কোনো একজন আযান দিলেই যথেষ্ট, হক আদায় হয়ে যাবে। এখন বর্তমানে অনেকে দেয় না, লজ্জা দেয় না, দিতে হবে, এটা বাচ্চার হক। আপনি আপনার হক আদায় করবেন, কসম দিয়ে বললে কাফারা দেওয়া লাগবে না, সন্তান ইনশাআল্লাহ আপনার হক আদায় করবে, না করে উপায় নাই। দেখেন এরপর হকটা কি, দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পর 1 নম্বর হক হলো আযান দেওয়া, 2 নম্বর হক হলো তাহনিক, তাহানুন ইয়াকাবা তাহনিক, অর্থাৎ একটু খেজুর চাবাইয়া বাচ্চার তালুতে লাগাইয়া দেওয়া, এটা একটা বাচ্চার হক। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়া ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর আতাইতু বিহিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সর্বপ্রথম থুতু মোবারক আমার বাচ্চার তালুতে লাগাইয়া দিল, এরপরে বলল আমাকে একটা খেজুর এনে দাও। এক সাহাবী তাকে একটা খেজুর নিয়ে আসলো, খেজুর দেওয়ার পরে খেজুর চিবাইয়া তার তালুতে লাগাইয়া দিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো একটা ঐতিহাসিকপূর্ণ সন্তান। বলে কেন এত ঐতিহাসিকপূর্ণ হলো? বলে যখন মক্কা থেকে মুসলমান হিজরত করে মদিনায় চলে আসলো, মদিনায় যখন মুসলমান আগমন করলেন, মুসলমান আগমন হওয়ার পর থেকে মদিনার কারো কোনো সন্তান হয় না। কাফের মুশরিকরা বলাবলি করতে লাগলো মুসলমান হলো দুজাত, মুসলমান হলো একটা কুফালক্ষণ, দুলক্ষণ মুসলমান আসার কারণে দেখো মদিনার কারো কোনো সন্তান হয় না। কাফের মুশরিকরা মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কাফের মুশরিকরা এই কথা বলাবলি শুরু করতে লাগলো, এর ভিতরে আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে কাফের মুশরিকরা যে বিদ্রুপ করতেছিল, ঠাট্টা বিদ্রুপ, আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার কারণে কাফের মুশরিকদের মুখে চুনকালি লেগে গেছে, তারা আর কখনো মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। আমার সন্তান যখন দুনিয়া আসলো, কাফের মুশরিকরা দেখলো না, মুসলমানদের নিয়ে যত কথা বলছিলাম আর হলো না, কারণ এই মুসলমানদের ঘর থেকেই সন্তান হওয়া শুরু হয়েছে, তাতে তারা কুলক্ষণ হতে পারে না। তো যাই হোক, বলতেছিলাম আমি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিশ্বনবীর কাছে আসলাম। বিশ্বনবী কি করলেন? তাহনিক অর্থাৎ খেজুর চাবাইয়া তার তালুতে লাগাই দিলেন। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর খেজুর চাবাবে কে? বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর চাবাইত, এখন কে খেজুর চাবাই আমার সন্তানের মুখে দিবে? 1 নম্বর কথা হলো, আপনার কাছে এই দুনিয়ার ভিতরে আপনার আশেপাশের যে জাতি আপনার বুজুর্গ মনে হবে, আবেদ মনে হবে, বিজ্ঞান মনে হবে, তার থেকে একটু খেজুর চাবাইয়া সন্তানের মুখে লাগাই দিবেন। আপনার যাকে বড় আলেম মনে হবে, যে না ইনি একজন বড় আলেম বুজুর্গ ভালো, এর কাছ থেকে আমি একটু খেজুর চাবাই আমার সন্তানের মুখে দিয়ে, হতে পারে বরকতের উসিলায় সন্তানটা মানে ভালো থাকতে পারবে, দুনিয়ার ভিতরে দিনদার অবস্থা থাকতে পারবে, কারণ ভালো মানুষের মুখের চাবানো খেজুর তার মুখে লাগাই দেবে। এটা একটা সুন্নতি কাজ, এটা করলে 1 নম্বর সুন্নাত জিন্দা হবে, 2 নম্বরে আপনার সন্তানের জন্য মঙ্গল হবে। এখন আপনারা যাকে আপনাদের কাছে বুজুর্গ মনে হবে, আপনি তার কাছ থেকে আপনি কেমন পারবেন সে একেবারে কাবা শরীফ ইমামকে নিয়ে আসতে? আপনার এখন দেখতে হবে আপনার আশপাশে কে আছে, কারণ ভক্তিতে মুক্তি, আপনি যাকে ভক্তি করবেন তার কাছ থেকে মুক্তি করবেন। বর্তমানে দেখবেন অনেক মানুষ অনেক আলেমের ফ্যান, দেখা যায় কিছু কিছু আলেমের পিছনে আমরা দৌড়ে, ঠিক তার ভিতরে কিছু নাই, কিন্তু তারপরে তার পিছনে যে লাভ পাই কেন? তার প্রতি আমার একটা ভক্তি আছে। আরেকজন অনেক বড় আলেম, সেলিব্রিটি না, তাকে মানুষ চেনে না, এই কারণে তার কাছ থেকে কেউ ফুফাও নিতে যায় না, তার কাছেও কেউ যায় না, তার কাছ থেকে মাসলা মাসালে কেউ জানতে চায় না, কারণ তার প্রতি আমার কোনো ভক্তি নাই। সে যা বলে আমার গায়ে লাগে না, সে যে কথা বলে আমার মনে ধরে না, কারণ কি? আমার তার উপরে ভক্তি নাই। এই জন্য আপনার ভক্তি করতে হবে আগে, তারপরে তার কাছ থেকে আপনার যে কোনো বিষয়ে আপনি পরামর্শ চান, এটা পাবেন। সুতরাং 1 নম্বরে ভক্তি করতে হবে, 2 নম্বরে আমাদের আশপাশে দেখতে হবে কে বুজুর্গ। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে ভাড়া করে হুজুর আনতে পারবেন না। আশপাশে যদি কোনো ভালো ব্যক্তি মনে হয়, আপনি তার কাছ থেকে খেজুর চিবাইয়া আপনার সন্তানের মুখে লাগাই দেবেন।
তাহলে সন্তান জন্মের পরে দুইটা হক পাবেন, 1 নম্বরে আজান, 2 নম্বরে তাহনিক। 3 নম্বরে দেখেন, 3 নম্বরে বলা হয় আদ-দুআউল ওয়ালাদ, সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে যখন কোনো সন্তান আসতো, বিশ্ব নবী তাদের জন্য সর্বপ্রথম বরকতের দোয়া করতেন। বারাকাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার উপরে বরকত দান করো। বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তাআলা তোমার হায়াতের উপরে বরকত দান করো। অর্থাৎ যখন কোনো বাচ্চা আপনার সামনে আসবে, 1 নম্বর কাজ হলো আমরা তার জন্য কি করব? বরকতের দোয়া করব। এটার জন্য বাচ্চার মঙ্গল হবে। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, মানুষের চোখের ভিতরে বদ নজর থেকে বদ নজর, এই বদ নজরের মাধ্যমে এই সন্তানের জন্য ক্ষতিকারক হয়। আপনারা চিন্তা করতে পারেন, বদ নজর তো খারাপ মানুষের নজর বদ হয় না। সাহাবা ইকরামের নজরের ভিতরেও বদ নজর ছিল। সাহাবা ইকরাম ভালো ছিল খারাপ ছিল? বলেন, কথা বলেন, সাহাবা ইকরাম ভালো না খারাপ? তো তাদের নজর যদি বদ নজর হয়, আমার আপনার নজর মনে হয় ভালো হবে নাকি? বাবা মার নজরও মাঝে মাঝে সন্তানের উপর পড়ে যায়, যার কারণে সন্তান রোগাগ্রস্ত হয়ে যায়। বাবা মার নজর, আমার সন্তানকে আমি নজর দিচ্ছি, আমার নজরটা যদি কু হয়ে যায়, বদ হয়ে যায়, আমার সন্তানের জন্য ক্ষতি হবে। এই জন্য বাবা হোক, সন্তান হোক, আশেপাশে যত মুরব্বিরা আসুন না কেন, সর্বপ্রথম যখন কোনো বাচ্চা আপনার সামনে আসবে, সর্বপ্রথম তার জন্য দোয়া করতে হবে, যাতে আপনার বদ নজর তার উপর না যায়। আর এখন বর্তমানে আমরা কি করি? বাচ্চা একটা দুনিয়া জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একটা সেলফি তুলি, সেলফি তোলার পর ফেসবুকে স্ট্যাটাস দিই, আজ সর্বপ্রথম চাচা হলাম, আজকে আমি প্রথম মামা হলাম, আজকে আমি বাবা হলাম, আজকে আমি মা হলাম। তুমি আমি যে কত বড় বড় তোমার সন্তানের চেহারা, আমার সন্তানের আকৃতি যখন আমি ফেসবুকে ছাড়বো, তাম দুনিয়ার মানুষ আমার সন্তানকে দেখবে, না যেন কার নজর আমার সন্তানের উপর পড়ে যাবে। আর সন্তানের উপরে যদি কারো নজর পড়ে যায়, দেখবেন আপনার সন্তান অসুস্থ হবে, রোগ সারাবে না, বিভিন্ন পালা মুসিবতের ভিতরে পড়ে যাবে। কারণ আপনি ফেসবুকে ছাড়লেন না, মনে হলো যেন আপনার সন্তানকে কসাইয়ের কাছে সুপুর্দ করে দিলেন। আপনি আপনার সন্তানকে তো আনন্দের সহিত একবার সেলফিতে ফেসবুকে ছাড়ছেন, আর মনে করছেন যা সারা দুনিয়ার মানুষকে জানাই আমি বাবা হয়ে গেছি, আমি চাচা হয়ে গেছি, মামা হয়ে গেছি। আরে শান্তি আর ধরে না, আপনি আপনার সন্তানের অমঙ্গল চাইলেন, ক্ষতি চাইলেন, এটা কখনো আপনারা বুঝতে পারলেন না। এই জন্য বাচ্চাদের ছবি কখনো ফেসবুকে ছাড়বেন না, কখনোই না। এবং বাচ্চাকে সচরাচর সবার দ্বারা নিয়ে দেখো, বাচ্চা দেখো নামাজ নাই, রোজা নাই, যার শেষ সামনে বাচ্চা নিয়ে যান, মনে যাই ও মা কত সুন্দর, কি করো, ওয়াও, এই নাইস নাইস, কত যে ইংলিশ ব্যবহার করে। একবারও বাচ্চার জন্য কেউ দোয়া করে না। দোয়া করে দেখছেন কোথাও? যাই এমনি বাচ্চা দিয়ে কি কয়, ওয়াল্লাহ কত সুন্দর, ও মা কি সুন্দর, ওয়াও নাইস ফাইন, ওরে বাবার ইংলিশ খেলে জাতিছে। কিন্তু আমাদের উচিত হলো বাচ্চা যখন আমার আপনার সামনে আসবে, সর্বপ্রথম তার জন্য বরকতের দোয়া করব। কারণ এটা আমাদের নবী বিশ্ব নবী শিক্ষা, যে বাচ্চা আসলে তোমরা দোয়া করবা, দোয়ার মাধ্যমে দেখা যাবে আমাদের বদ নজর চলে যাবে, বাকি আমার বাচ্চার জন্য সুফল হবে। শুধু নিজের বাচ্চার জন্য দোয়া করবো তাই নয়, বরং যত বাচ্চার চেহারা আমার সামনে আসবে, যত বাচ্চা আমার সামনে হবে, সকলের জন্য আমরা দোয়া করবো। বারাকাল্লাহু আলাইকা ফি হায়াতি, না পারলে বাংলায় বলবো, আল্লাহ তাআলা তোমার উপরে বরকত দান করুক, তোমার হায়াতের উপরে বরকত দিক, তোমার ইমানের উপরে, রিজিকের উপরে, সব কিছুর উপরে বরকত দান করুক। আমরা মুখে বলবো, বাংলায় বলবো। সর্বপ্রথম কাজ কি হবে বলে? বাচ্চার জন্য দোয়া করা। নাকি সেলফি তুলে ফেসবুকে ছাড়া? বলেন না কেন সেলফি তুলে ফেসবুকে ছাড়া? নাকি অনেকে করে, এখানেও আছে অনেকে করে, খুব খুশিতে করে, কিন্তু বুঝে না যে আমি আমার ক্ষতি করতেছি, কেউ বুঝে না। তো যাই হোক, 3 নম্বর হক কি? 3 নম্বর হক বাচ্চার জন্য দোয়া করা। বাবা মা তো করবেই, আর সাথে আমরাও করবো। যখন কোনো বাচ্চা আমাদের সম্মুখে আসবে, আমরা দোয়া করবো। 4 নম্বর আসেন, 4 নম্বর আমাদের বাচ্চার জন্য ওলিমা করতে হবে। কি করতে হবে? ওলিমা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মাল গোলামি আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। 3 নম্বর হক, 4 নম্বর হক হলো আকিকা করা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মাল গোলামি আকিকাতুন, প্রত্যেকটা বাচ্চার সঙ্গে আকিকা সংযুক্ত থাকে, মিলিত থাকে। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে আকিকা মিলিত থাকে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যখন দুনিয়ায় কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, 1 নম্বরে সন্তানের জন্য আল্লাহ নামে একটা পশু কুরবানি করে দেবা। 2 নম্বরে তার মাথার চুল মুন্ডন করবা, নখগুলো কেটে দেবা, তাকে একেবারে পরিষ্কার বানাইয়া দেবা, এবং কথা একটাই, তার নামে তুমি কি করবা? পশু জবাই করে দেবা, আকিকা করবা। আকিকা করার ক্ষেত্রে লাভ কি, না করলে লস কি? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কুল্লু গোলামিন আবিরিন বিআকিকাতিহি,
প্রত্যেকটা বাচ্চা তার আকিকার উপরে বন্ধক থাকে, বন্ধক। আপনি যদি আপনার সন্তানের আকিকা না করেন, হয়তো আপনার বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার সন্তানের ক্ষতি হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কুল্লু গুলামিন আবিরিন বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চার সঙ্গে তার আকিকা, তার প্রত্যেকটা বাচ্চা তার আকিকার উপরে বন্ধক থাকে। বাচ্চার আকিকা যদি না দেওয়া হয়, ওই বাচ্চার উপর থেকে কখনো বালা মুসিবত দূর হয় না, বালা মুসিবত দূর হয় না। বাচ্চার আকিকা যদি না দেওয়া হয়, ওই বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর হয় না। আমরা অনেকে দিই না, ছাগল দেওয়া লাগবে, কে ছাগল দেবে? গরিব মানুষ, দরকার নাই। এই বাচ্চার আকিকা যদি না দেন, বাচ্চার যত বালা মুসিবত আছে, এই বালা মুসিবত তার থেকে সরবে না, কখনোই সরবে না। এই জন্য বাচ্চার আকিকা দিতে হবে। আকিকা দিতে হবে 7 দিনের মাথায়। কয় দিনের মাথায় বলেন? 7 দিনের মাথায়। এটাই প্রকৃত সুন্নাত। অনেকে 14 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস কোরবানি সেটা দেয়, এই দেয়, সেই দেয় না। জাস্ট 7 দিনের মাথায়। সন্তান যদি বুধবার জন্মগ্রহণ করে, তাহলে আগামী মঙ্গলবার সন্তানের আকিকা দিতে হবে। আর যদি বুধবার রাত্রে জন্মগ্রহণ করে, এই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়। বুধবার রাত্রে জন্মগ্রহণ করলে ওটা বুধবার হয় না, ওটা হয় বৃহস্পতিবার। কি বার হয় বলেন? আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। সুতরাং যখন বুধবার রাত্রে জন্মগ্রহণ করলো, ওটা বুধবার থাকলো না, বৃহস্পতিবার হলো। আপনার যদি আকিকা করতে হয়, আগামী ওই মঙ্গলবার, বুধবার আপনার আকিকা করতে হবে। কি বার? বুধবার। 7 দিনের মধ্যে আমাদের আকিকা করতে হবে। এই আকিকার মাসলাগুলো শুনে রাখেন। অনেক সময় আমারই জানান, হুজুর কি করতে পারি? আমি গরিব মানুষ, আকিকা তো দিতে বলছেন, ছাগল তো সন্তান হয়েছে, 2টা দেওয়ার সামর্থ্য আমার, আমি কি করতে পারি? আপনাদের জন্য পরিষ্কার মাসলা, যদি কারো সামর্থ্য থাকে 2টা ছাগল দিবেন, আর যদি সামর্থ্য না থাকে 1টা ছাগল দিলে আপনার জন্য আকিকা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকাও 1টা ছাগল দ্বারা দিয়েছেন। সুতরাং আমরাও যদি চাই, আমাদের সন্তানদের যদি 2টা ছাগল দ্বারা আকিকা না দিতে পারি, আমরা আমাদের ছেলে সন্তান হলে 1টা ছাগল দ্বারা আকিকা দিয়ে দিব, আর মেয়ে হইলো 1টা দ্বারা দিয়ে দিব। এবং ছাগলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, বকরি হোক, বকরা হোক, যে কোনো ধরনের ছাগল হোক। দেখা গেল কোরবানির বয়স অর্থাৎ 1 বছর পূর্ণ হয়ে গেলে সেই ছাগল দ্বারা আমরা আকিকা দিতে পারবো। এই মাসলা আমাদের জানতে হবে। সব থেকে বড় কথা, মাসলাগুলো মাথায় রাখবেন, ভবিষ্যতে আর কন্টন দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আর আমরা আমাদের সন্তানের আকিকা করব। 4 নম্বর চলে গেল। 5 নম্বর আমাদের যে সন্তান, আমাদের উপর যে হক রয়েছে, 5 নম্বর হক হলো আত-তাসমিয়াতু বিতাসমিল আহসান, অর্থাৎ বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখা। বাচ্চার সুন্দর একটা নাম রাখা। বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখবেন কেন? বলা হয় বাচ্চার নামটা যদি সুন্দর না রাখা হয়, কাল কিয়ামতের দিবসে বাচ্চাকে যে নামে আপনি ডাকছেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই নামে আপনাকে ডাকবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যখন কোনো মানুষ দুনিয়া থেকে মারা যাবে, কাল কিয়ামতের দিবসে ওই বাচ্চাকে তার নাম ধরে ধরে ডাকা হবে এবং তার বাবার নামের সাথে জড়িত করে ডাকা হবে। 1, তার নাম ধরে ডাকা হবে, 2, তার বাবার নাম ধরে তাকে ডাকা হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ফাআহসিনু আসমাইকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রেখে দাও। আমরা অনেকে নাম রাখি, নান্টু, বল্টু। দেখা গেল জিজ্ঞাসা করে, মনে করেন একটা সন্তানের নাম রাখছে আব্দুর রহমান। কি নাম রাখছে? আব্দুর রহমান। এটা আমাদের হয় এলাকায় আব্দুর রহমান, কিন্তু আমরা এলাকার কোনো একটা কারণে যে কোনো একটা বেয়াদব তার নামটা পাল্টাই রাখছে নান্টু। আছে অনেকে খেলতামাশা নাম বদলা দেন, এদের জন্য কপাল ভঙ্গ হবে কাল কিয়ামতের দিবসে। যারা এই আকামটা করেন, বাবা মা সুন্দর করে একটা নাম রেখে যায়, আর বাইরের কিছু পাগল নামে কিছু মানুষ আছে যারা ওই সন্তানের নামটাকে ব্যঙ্গ করে ডাকা শুরু করে, পরবর্তীতে ওইটাই তার ডাক নাম হয়ে যায়। অফিস আদালতে চাকরি করে, নাম হচ্ছে আব্দুর রহমান। হয় এরকম ঢাকা থেকে মনে করেন একজন ব্যক্তি ঢাকা চাকরি করে, নাম আব্দুর রহমান। এখন তার বন্ধু আসছে গ্রামে তাকে খোঁজ খবর নিতে, আর আইসা বলতেছে আব্দুর রহমান নামে কেউ আছে নাকি? ওনারা বলতেছেন আব্দুর রহমান নামে তো কেউ এলাকায় নাই। বলে আছে, তার বাবার নামে এইটা, তিনি এই ঢাকা অমুক একটা কোম্পানি চাকরি। ও নামটু নাকি? হ্যাঁ, ও নামটু। দেখেন নাম কিন্তু আব্দুর রহমান, তারা আব্দুর রহমান সুন্দর নামটা বলছে, কেউ চেনে না। যখন তার বাবার নামটা উল্লেখ করলো, তার চাকরির পেশার কথা উল্লেখ করলো, তখন বললো ও বল্টু নাকি? ও আচ্ছা আচ্ছা বল্টু, ও বল্টুর বাড়ির সামনে। দেখেন নাম কি আর না ডাকে কি। সুতরাং বাবা মাদের জন্য গুরুত্ব হলো সন্তানের নাম সুন্দর করে রাখা। আপনার নাম যদি সুন্দর করে না রাখা হয়, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাম বলে ডাকবেন, এই নাম তুমি এদিকে আসো, এই বল্টু তুমি এদিকে আসো। এইভাবে
যখন সমস্ত মানুষের ভিতরে ডাকা হবে, সকল মানুষের ভিতরে যখন ডাকা হবে, আপনি অপমানিত লজ্জিত হবেন, কারণ সেখানে তো আরবি নামে কোনো নান্টু নাই, বল্টু নাই। কাল কিয়ামতের দিবসে সব আরবিতে কথা হবে। যখন আপনাকে নান্টু বল্টু বলে ডাকা হবে, সকলে মুস্কি হাসবে, কি কয় নান্টু আর নাম হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআনের ভিতরে অগণিত নাম আছে। আমরা এইগুলো নামগুলো না রেখে আমরা নামে আনন্দ করে করে সুনামে লাল মেয়া কত মেয়া রেখে দিই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে নাম রেখে দিয়েছেন। এই নামগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে রেখে দিই, দেখা যায় নামের একটা আসর ওই সন্তানের উপরে পড়ে। আপনার সন্তানের নাম যদি সুন্দর হয়, ওই নামের ওসিলায় সন্তানের উপর ভালো আসর পরে, সন্তান খারাপ হয় না। অনেকে দেখা যায় কোরআন মাজিদ দিয়েছে মুতাকাব্বির। দেখেন ছোট্ট একটা নামের পার্থক্য বোঝায়। মুতাকাব্বির মানে অহংকারী, আর মুকাব্বির মানে তাকবীর দেনেওয়ালা। ওই গোপালগঞ্জ একজনের নাম ছিল মুতাকাব্বির। পরে হুজুর শোনা বলে মুতাকাব্বির মানে অহংকারী, তোমার ভিতরে তো এমনি নামে অহংকার, তুমি কামে তো অহংকারী করবে কয়েকদিন পরে, যার কারণে নামটা বদলাইয়া মুকাব্বির রাখছে। দেখেন যদি কেউ নিজে পণ্ডিত মনে করে যে আমি নিজের নাম কোরআন বুঝা যেমনি হোক রাইখে ছাড়বো, আপনি অর্থ জানেন না, তর্জমা জানেন না, আপনি দেখা গেল কালবুন খিঞ্জি কত শুকুর মুকুরের নাম আছে কোরআন শিখবে, আপনি রাইখে দেবেন আপনার সন্তান। কালবুন একটা নাম হয়েছে, সুন্দর একটা নাম, আমার সন্তানের নাম কালবুন। দেখা যায় কালবুন মানে কুত্তা, আমার সন্তানের নাম খিঞ্জির, খিঞ্জির মানে শুকর। আপনি কোরআন খুলে যদি একা একা নাম রাখেন, আপনি বিপদে পড়বেন। এই জন্য নাম যদি রাখতে হয়, সর্বপ্রথম ওলামা একরামদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে আপনাদের জানতে হবে কোন নাম রাখলে আপনাদের জন্য ভালো হবে। অনেকে দেখা যায় সন্তানের নাম মনে করেন কথার কথা ফাতেমা রাখছে আপনার মেয়ের নাম, আর একটা মেয়ে হয়েছে। এখন আপনার যে হুজুরকে বলতে হবে, হুজুর আমার আগে যে একটা মেয়ে তার নাম ফাতেমা, এই নামের সাথে যদি একটু মিলাইয়া একটা নাম দিতে পারেন, দেখবেন হুজুর যে কোনো একটা নাম মিলাইয়া দেবে। আর আপনি যদি পণ্ডিতগিরি করে নামের সাথে মিলাইতে যান, ফাতেমার সাথে বানাইছেন একটা নাম মিলাই দেয়, ফাতেমা মিলাই দিতে হবে, লাগাই দেয় ফাইয়ে মাইয়ে যে কোনো একটা লাগাই দেয়, ফাদিয়া লাগলেই হয় না। আপনি যে হুজুরের কাছে পেশ করবেন, হুজুর কেমন রাখতে ভালো হয়, আমার আগের সন্তানের নাম এইটা, আপনি একটু এই নামের সাথে মিলে একটা সুন্দর একটা নাম রেখে দেন। এই জন্য সন্তান যদি হয়, আমাদের কাজ হলো সন্তানের জন্য আমরা একটা সুন্দর নাম রাখবো। এবার আসেন আমাদের গুরুত্বপূর্ণ হক, এই যা গেল এটা হলো ছোটোখাটো হক আমরা আদায় করছি। এবার আসেন বড় বড় হক, যত সামনে যাবে তত গুরুত্বপূর্ণ হক আসবে। তাহলে 5 নম্বর চলে গেল, 6 নম্বর হক আর তারবিয়াতুল আওলাদ, সন্তানদেরকে ঈমানি চেতনায় লালন পালন করা। কি চেতনায় বলেন? ঈমানি চেতনায় লালন পালন করা। এবার অনেকে ধরা খাবেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ বিসাবঈ সিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিআশরিন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, সন্তানকে তোমরা নামাজের জন্য তাকিদ করো, নামাজের জন্য ডাকো, নামাজের দিকে ডাকো। যখন 7 ডাকবা, 8 ডাকবা, 9 ডাকবা, যখন সন্তানের 10 বছর পরিপূর্ণ হয়ে যাবে, এরপরে যদি সন্তান নামাজে না আসে, সন্তানদেরকে একটু আঘাত করবা। আল্লাহ নবী বিশ্ব নবী আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে দিনের পথে চালাবো, বিশ্ব নবী আমাদেরকে সেই পন্থা বলে দিয়ে গেছেন। আমরা যদি এই পন্থা অবলম্বন করতে পারি, আমরাও নামাজি হতে পারবো, আমাদের সন্তানও নামাজি হয়ে যাবে। জিজ্ঞাসা করে, ভাই নামাজে তো আসছেন, আপনার সন্তানকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি ডাইকা আসছি, আমার সন্তানকে আমি বলাইছি, আমি আমার বক্তব্য আদায় করছি, আমি সন্তান না উঠলে করবো কি? আপনাদের জন্য সুন্দর একটা উপমা আছে, আগে কোরআনে কি বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরাও নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতো, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা না বইলা কেন বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও? আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে এই কথাটা ব্যাখ্যা করেছেন। যখন সন্তানের ঘরে দেখা যায় মানুষ সন্তানকে নামাজের জন্য রাখে, এই আব্দুল সত্তার আয় নামাজে আয়, বইলা সন্তান ঘর থেকে বলে আচ্ছা আসতেছি, মানে বাবা কিন্তু শুনে যে বাবা আমি উঠছি, বাবা কি করে 2-3টা ডাক দেওয়ার পর বাবা চলে আসে নামাজে, আইসা নামাজ পড়ে সন্তান কি করে, হ্যাঁ উঠছি কইয়া যে বাবা চলে যায় ল্যাপটপ টান দিয়ে ঘুমায়। এটা বেশ ম্যাক্সিমাম বাড়িতে হয়, দেখবেন বাবা নামাজি সন্তানদেরকে ডাকে, আব্দুল সত্তার আসো, হ্যাঁ আমি আসতেছি তুমি যাও, বাবা যে রওনা দিয়ে চলে যায়, সন্তান যাও কম্বল ছিল নামানো, টান দিয়ে ঘুরে ঘুমিয়ে যায়, কারণ
বাবা তো ডাইকে চলে গেছে। আর ওই বাবাকে যখন প্রশ্ন করা হয় তোমার সন্তানকে কি নামাজের জন্য ডাকো, বলে হ্যাঁ হুজুর সন্তানকে ডাকি, সন্তান না আসলে আমি করবো কি। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে হে ইমানদারগণ তুমিও তোমাকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন, যদি দুনিয়ায় কোনো সন্তানের ঘরে আগুন লাগে, দুনিয়া যদি কোনো সন্তানের ঘরে আগুন লাগে, সন্তানের বাবা কি ঘুম থেকে উঠে বলে নাকি এই আব্দুল সত্তার এই ওর তোর ঘরে আগুন লাগছে, ওই কি চলে যায়? কথা বলেন চলে যায় কখনো? কোনো বাবাইকে এই কথা ঘুম থেকে উঠে বলে এই আব্দুল সত্তার ঘুম থেকে উঠিস না কেন, তোর ঘরে আগুন লাগছে, আমি যাই আমার ব্যস্ত আছে তুই তোর আগুন দিবা, কেউ কয়? কখনো কিন্তু কেউ বলে না। বরং ওই বাবা ওখানে চিল্লা পাল্লা শুরু করে, এই আব্দুল সত্তার কেন তুমি ঘুম থেকে ওঠো না, তোমার ঘরের চারিপাশে আগুন ধরে গেছে। ওই বাবা চিৎকার শুরু করে, ওই বাবা এলাকাবাসীকে ডাকা শুরু করে, ফায়ার সার্ভিসকে ফোন দেয়, আমার সন্তানের ঘরে আগুন লেগেছে, তোমরা কোথায় আছো, কে কোথায় আছো, আমার সন্তানকে আগুন থেকে উদ্ধার করো। বাবা নিজেও বালতি করে পানি দেয়, এলাকাবাসীকেও বলে নাও বালতি দিলাম পানি দাও, ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া আছে তুমি একটু পানি দাও, আমার সন্তানের ঘরে আগুন নিভে দাও। আপনাদেরকে একটু প্রশ্ন করি, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? কম না বেশি বলেন? জাহান্নামের আগুনের তেজ যদি বেশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মুসলমান তোমরা তোমাদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। এখন আপনাদের প্রশ্ন হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আগুন থেকে বাঁচাইতে বলে, এর মানে হলো জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকেও বাঁচাও। হে বাবারা তোমরা যারা সন্তানদেরকে এক ডাক দুই ডাক দেওয়ার পরে চলে আসো, সন্তানকে ভালো করে ডাকো না। আল্লাহ বলে সন্তানের চারিপাশে তো জাহান্নামের আগুন ঘুরতেছে, তুমি যদি দুনিয়ার আগুন লাগার কারণে পাগল হয়ে যাও, কেন সন্তান ঘুম থেকে ওঠে না, কেন ঘরের আগুন নিচ্ছে না, তুমি চারিদিকে পাগল পারা হয়ে করো, চারিদিকের মানুষদেরকে ডাইকা ডাইকা একাত্রিত করো, কারণ কেন আমার ঘরের আগুন নেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার বান্দারা, তোমার চারিপাশে জাহান্নামের আগুন ঘুরতেছে, তুমি কেমনে বাবা হয়ে তোমার সন্তানের ঘরে আগুন দেখো, তুমি তোমার সন্তানকে এক ডাক দুই ডাক দিয়ে তারপরে তুমি মসজিদে চলে যাও। দুনিয়ার আগুন লাগলে পাগল হয়ে যাও, আর জাহান্নামের আগুন তোমার সন্তানের চারিপাশে ঘুরতেছে, তুমি কিভাবে এক ডাক দুই ডাক দিয়ে চলে আসো? তুমি তো তোমার সন্তানকে সাথে না নিয়ে তুমি মসজিদে আসবে না। তুমি কেমন বাবা দুনিয়ার আগুনের জন্য পাগল আর জাহান্নামের আগুন তোমার চোখে বাঁধে না? এর মানে হলো আমরা না দেখে বিশ্বাস করতে পারি, আবার বলি আমরা ইমানদার। কি বলি? ইমানদার। ইমানদার কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানকে এবং সব কিছুকে না দেখে বিশ্বাস করবে, তাকেই তো বলা হয় ইমান। তুমি জাহান্নামের আগুন বিশ্বাস করো না, তাহলে তোমার কিভাবে ইমান রইলো? আর যদি তুমি বিশ্বাস করো জাহান্নামের আগুন, তাহলে তোমার জাহান্নামের আগুন তোমার ঘরের চারিপাশে ঘটতেছে, তুমি সেই আগুন দেখেও তোমার সন্তানকে কিভাবে ঘুম পড়ায় চলে আসো, এক ডাক দুই ডাক দিয়ে চলে আসো। দুনিয়ার আগুনের ক্ষেত্রে তো এটা করো না। এর মানে তোমরা দেখে বিশ্বাস করো, না দেখে তোমাদের বিশ্বাস নাই। তোমরা দুনিয়ার আগুনকে বিশ্বাস করছো, জাহান্নামের আগুনকে বিশ্বাস করো নাই, আবার নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, আবার তোমরা ওই পারে গিয়ে জান্নাত খুঁজো। হ্যাঁ, জান্নাত তোমাদেরকে ভালোভাবেই দেবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে কিভাবে বাঁচানো যায় এই চেষ্টা আমাদের করতে হবে। এটাও কিন্তু সন্তানের হক। সন্তানকে আজকে ছোট বলে ছেড়ে দিয়েছেন, সন্তান ছোট মানুষ, যাক 2 দিন পরে ঠিক হয়ে যাবে। একদিন যায় 2 দিন যায়, যখন সন্তান বড় হয়ে যায় তখন উল্টে বিলা বাবাকেই থ্রেট দেয়, বাবা কি করবে? বাবা বলে সন্তান তো কথা মানে না। যখন মানানোর সময় ছিল তখন তুমি মানাও নাই, আর এখন সময় চলে গেছে, এখন তুমি সন্তানের দোষ দাও, এখন তুমি সন্তানকে খারাপ বলো। আরে খারাপ সন্তান না, খারাপ তুমি বাবা নিজেই। তুমি তোমার সন্তানের হক আদায় করো, তোমার সন্তান তোমার হক আদায় করবে। তুমি তোমার সন্তানের যে হকগুলো আছে, তুমি যদি তোমার সন্তানের হকগুলো পরিপূর্ণভাবে পালন করো, তাহলে দেখবা তোমার সন্তানও তোমার হকগুলো পালন করবে। তোমার সন্তানকে ছোট থাকতে তুমি আদব কায়দা শিখাবে, এটা সন্তানের হক। তুমি যদি ছোট থাকতে আদব কায়দা শিখাও, ছোট থাকতে তাকে যদি নামাজি বানাও, ওই সন্তান নামাজি হবে, ওই সন্তান আদব বলা হবে, ওই সন্তান কখনো বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। সেই সন্তান নামাজ পড়বে, ওই সন্তান কখনো খারাপ হতে পারে না। যেই সন্তান দ্বীনি ইলম শিখবে, ওই সন্তান কখনো খারাপ হতে পারে না। যেই সন্তানের ভিতরে দ্বীনি ইলম থাকবে, ওই সন্তান কখনো খারাপ হতে পারে না। আমরা যারা বলি সন্তান আমাদের কথা মানে না, সন্তান আমাদের কথা শুনে না, সন্তান এই করে সেই করে, আমি বলবো বাবা সন্তানের দোষ নাই, সমস্ত দোষ বাবা তোমার নিজের। তুমি বাবা ঠিক হও, তোমার সন্তান আপনার ঠিক হয়ে যাবে। গাছ রোয়ার পরে, গাছ বপন করার পরে, এখন যদি গাছ বড় না হয় বা গাছ বড় হয়েছে ফল না দেয়,
এটা কিন্তু গাছের দোষ নয়, দোষ মালিকের। মালিক যদি শুরুতে ভালোভাবে গাছের যত্ন নিত, পরবর্তীতে ফল পাওয়ার আশা থাকতো, ভালো ফল। গাছের যত্ন নেন নাই, কিছু নেন নাই, গাছ হয়ে গেছে বাজা, গাছের কোনো ফল হয় না। এখন যে গাছ বিক্রি করছে তাকে দোষের। হ্যাঁ হ্যাঁ, তোমার গাছ ভালো না, কিন্তু তোমার যে পরিচর্যা করা দরকার ছিল, এটা তোমার একটা হক। গাছের একটা হক আছে, প্রত্যেকটা ফল ফলি গাছ আমরা ধুয়ে ধুয়ে বসে থাকি। আপনি সবজি দিচ্ছেন, বসে আছেন, সবজি দেওয়ার পর সার দেন, কত কিছু দেন, যাতে করে পরবর্তীতে সবজিটা সুন্দরভাবে ঘরে চলে আসে। তোমরা সন্তানটিকে জন্ম দেওয়া, সন্তানের যে পানি দেওয়া দরকার, সার দেওয়া দরকার, যে মেহনত করা দরকার, মেহনত তুমি করবে না, পরবর্তীতে